অবস্থা যেমনই হোক আর অবস্থান যেখানেই থাকুক, পরিস্থিতি যেখানেই নিয়ে ঠেকাক, বাট মনটা থাকুক সবসময় স্বচ্ছ, পবিত্র আর পজিটিভ চিন্তাধারার, পজিটিভ দৃষ্টিভঙ্গির মন মানসিকতা থাক নিজের মধ্যে ভরপুর। অতঃপর আপনার ওই সুন্দর, স্বচ্ছ, পবিত্র, পজিটিভ দৃষ্টিভঙ্গির মনটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় সম্পদ। আপনি যেই অবস্থানে, যেই অবস্থায়, যেই পরিস্থিতি থাকুন না কেন, আপনার সুন্দর মন মানসিকতা আর পজিটিভ চিন্তাধারা আপনাকে রাখবে মানসিক শান্তিতে, মানসিক স্বস্তিতে। এর চেয়ে বড় সম্পত্তি, এর চেয়ে বড় সুখ, এর চেয়ে সুন্দর অনুভূতি আর কিছুই হতে পারে না। নীরবতায় শান্তি, নীরবতায় মুক্তি। সব জায়গায়, সব বিষয়ে শব্দের প্রতিবাদ জরুরি নয়। কিছু কিছু ক্ষেত্রে নীরবতাই উত্তম প্রতিবাদ, বাট কিছু কিছু ক্ষেত্রে নীরবতাই মূর্খতামি। কিছু কিছু ক্ষেত্রে শব্দের প্রতিবাদ খুব বেশি জরুরি। সো অবস্থা, অবস্থান এবং পরিস্থিতির ভিত্তিতে নীরবতা আর শব্দের প্রতিবাদ প্রয়োগ করবেন। সব প্রলয় তাণ্ডব জীবনে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে আসে না। কিছু কিছু প্রলয় তাণ্ডব আপনার জীবন চলার পথে আপনার পথকে পরিষ্কার করে দিয়ে যায়, আপনার চলার পথ সুগম করে দেয়। সো অলওয়েজ ট্রাই টু সে আলহামদুলিল্লাহ। ভুল মানুষেরই হয়, ভুল হওয়াটা স্বাভাবিক, বাট বারবার জেনে শুনে ভুল পথে চলাটা, একই ভুল করাটা অস্বাভাবিক। আর নিজের ভুল বোঝার চেষ্টা না করা, কিংবা বুঝতে পেরেও না বোঝার ভান করা খুব জঘন্যতম ব্যাপার। সো কে ভুল কে শুদ্ধ এই তর্কে মূর্খতামির পরিচয় না দিয়ে, বরং নিজের ভুল কোথায়, নিজের ভুলটা কি তা নিজেই খুঁজে নিয়ে শুধরানোর চেষ্টা করাটা আর নিজেকে সংশোধন করাটা অতি উত্তম। যত কঠিনই হোক না কেন, নিজেকে সংশোধন করতে পারাটাই পৃথিবীতে সবচেয়ে উত্তম কাজ। জীবন যখন যে অবস্থা এবং অবস্থানে গিয়ে ঠেকুক, জীবনে যতই খারাপ সময় চলুক, বাট সব সময় তিনটা বিষয় খুব বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 1, নিজের প্রতি নিজে দৃঢ় আত্মবিশ্বাসী থাকা। আর নাম্বার 2, নিজের মধ্যে প্রচুর মনোবল সঞ্চয় রাখা। আর নাম্বার 3, সবকিছুর জন্য আল্লাহ পাকের প্রতি পূর্ণ তাওয়াক্কুল করা, আল্লাহ পাকের প্রতি ভরসা করা। ব্যাস, ইনশাল্লাহ সবই স্বাভাবিক হবে।